যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। এটা দ্বিতীয় বর্ষের জ্যোতিষ সম্মেলন। আমরা সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই জ্যোতিষ সম্মেলনে বহু মানুষজন এসছেন। সর্বোপরি একটা কথা, আপনারা জ্যোতিষ জানুন, জ্যোতিষ শিখুন এবং জ্যোতিষকে জীবিকা হিসেবে গ্রহণ করুন। এটা আমাদের একটা ট্যাগলাইন কথা। অর্থাৎ জ্যোতিষ সাবজেক্টটা একটা বহু পুরানো সাবজেক্ট এবং আমরা যে জ্যোতিষটা করি সেটা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, অর্থাৎ বিজ্ঞান সম্মত জ্যোতিষ। আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বার্তা দেব, জ্যোতিষ জগৎটাকে কলুষিত করবেন না। এটা একটা খুব পিওর সাবজেক্ট, এটা একটা খুব মাদার সাবজেক্ট, যেটাকে অস্বীকার করা যায় না। আপনারা জ্যোতিষটা পড়ুন, জ্যোতিষটা জানুন, তার প্রয়োগটা জানুন। সব থেকে বড় কথা যে আপনার প্রতিকার করার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনারা কিসের প্রতিকার করছেন, এবং সেই ক্ষেত্রে ডিগ্রির অ্যানালিসিস এবং কালার থেরাপি, অর্থাৎ বুধ যদি একটা বেশি ডিগ্রিতে থাকে সেক্ষেত্রে তাকে কত কি কালারের পান্না দিতে হবে এটা জানতে হবে। এটা জানাটা খুব দরকারি। সঠিক পৌরোহিত্য করুন, সঠিক জেনে পৌরোহিত্য করুন। অনেক কিছু দুর্গাপুজোতে আমরা গিয়ে দেখছি দুর্গাপুজোর মন্ত্রটা ভুল বলা হচ্ছে। এগুলো করবেন না। এটা সনাতন ধর্মটাকে ছোট করা, অসম্মান করা। অতএব আজকে আমার বার্তা, আদি গুরুকুল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন গঠনই হয়েছে এই জন্য যে আপনারা সঠিক জ্যোতিষ শিখুন, সঠিক তন্ত্র শিখুন, সঠিক পৌরোহিত্য শিখুন, সঠিক বাস্তুটা শিখুন এবং সর্বোপরি মানুষকে কোনো রকমভাবে মিসগাইড করবেন না। মানুষকে নিয়ে চলুন, তাহলে দেখবেন জ্যোতিষের জয় হবে, জ্যোতিষীরও জয় হবে। নমস্কার। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার মঙ্গল হোক, ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক, এটাই আমার প্রার্থনা। এবং আমাদের এই যে আদি গুরুকুল রিসার্চ ইনস্টিটিউট যেভাবে আমাদের দ্রুতগতিতে এগিয়ে চলেছে, আগাম দিনে আমরা লাস্ট ইয়ারে যে পারফর্ম করেছিলাম তার থেকে অনেক অনেক ভালো এই দ্বিবর্ষে আমরা এটাই চাইবো বা সকলের কাছে আমরা এটা প্রার্থনা করব এবং ঈশ্বরের কাছেও বলবো যাতে আমাদের এই দ্বিবর্ষটা যখন সামনের বছর তৃতীয় বর্ষে পা দেবে, আজকের থেকেও এই বছরের থেকেও যেন আগাম বছর আরও অনেক উন্নতি আমরা করতে পারি এবং আরও অনেক লোকের অনেক জ্যোতিষের সমাগম হয়, ভালো প্রত্যেক মানুষই যাতে আমাদের সাথে সম্মিলিত হতে পারে। দিদি, নতুন বছরে কিছু বার্তা দেবেন? নতুন বছরের বার্তা বলতে এটাই, কারণ এখনকার কর্মব্যস্ততার যুগে সবাই খুব ব্যস্ত থাকেন, তবুও বলবো ঈশ্বরের সাধনা ছাড়া কোনো কিছুই তো সম্ভব নয়। তবুও এটুকুনি বলবো, যদি প্রত্যেক দিন সকালে স্নান করে উঠে, যেহেতু এটা রবির বছর, একটা সূর্য প্রণাম করে যদি দিনের শুরুটা করতে পারেন, আমার মনে হয় প্রত্যেকেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। কেননা রবি হচ্ছেন আমাদের সৌরজগতের পিতা, তার আশীর্বাদটা আমাদের প্রত্যেকের দরকার আছে, কারণ তিনি আমাদের আত্মার কারক গ্রহ। কারণ আমাদের আত্মা যদি ঠিক না থাকে আমরা মানুষ কিন্তু কিছুই করতে পারবো না। আগে এই জ্যোতিষ সম্মেলনে বিশেষ বিশেষ কিছু অতিথিদের দেখলাম, তারা আপনার গণ্যমান্য বড় বড় জায়গায় বড় ওঠা বসা করেন, তো আজকে আপনার ডাকে এসেছেন, কী বলবেন? এটা আমার ঈশ্বরের কাছে আমি তাকে তো ধন্যবাদ দেব না, এটা আমার একটা পূর্বজন্মে হয়তো কোনো পুণ্যকর্মের ফল, যার কারণে এসব, যেমন খনামা এসেছেন, আরও অনেকেই এসেছেন যাদেরকে আমি দেখেছি, তারা আমার ডাককে উপেক্ষা করতে পারেনি, তারা আমার ডাকে এসেছেন এবং তাদের বহু মূল্য সময় আমার সাথে তারা দিয়েছেন এবং তাদের নিজেদের অনেক ব্যক্তিগত কাজ আছে, যে কাজগুলোকে তারা পাশে রেখে দিয়ে আমার ডাকে তারা আজকে এই দিনটার জন্য এসেছেন, শুধু আর শুধু আমাদের সাথে যুক্ত হবে। ঠিক আছে। আদি গুরুকুল রিসার্চ ইনস্টিটিউটের যে মূল মন্ত্র, সেটা হচ্ছে, আমরা গুরুমন্ত্র জানেন, গুরুমন্ত্র অর্থাৎ আমাদের যে প্রেসিডেন্ট সকালবেলায় আপনাদের সবাইকে বলেছে এবং আমিও এটাই বলবো, গুরু বিনা আমাদের গতি নেই। গুরু যদি সহায় থাকে আমরা জীবনে সব কিছুই করতে পারবো, কারণ পরম ঈশ্বরের সাথে আমাদের গুরুই কিন্তু মিলন করাবে। তো গুরু ছাড়া গতি নেই। তো আমাদের এই ইনস্টিটিউটের একটাই মন্ত্র, যাই করবে গুরুকে সাথে রেখে করবে, গুরুকে মেনে, গুরুর কথা শুনে করবে, এটাই আমাদের মন্ত্র।
ভবিষ্যতে আর নতুন কিছু করার প্ল্যান আছে আপনাদের? আমাদের একটা ত্রিপুরাতে আমাদের এর একটা ব্রাঞ্চ আমাদের খোলা করার ইচ্ছে আছে, এবং তারাপীঠে খুব সম্ভবত খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভাবনা চিন্তার যে তারাপীঠে আমাদের এই একটা আদি গুরুকুলের ব্রাঞ্চ আমরা ওপেন করতে চলেছি। ঠিক আছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।